হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা খুব আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। ভিডিওটা কোথা থেকে শুরু করব, কি বলবো না বলবো আমিও বুঝতে পারছি না। আর চলো বলেই দিই কি নিয়ে আসছি। তার আগে একটা কথা বলি, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা না দেখলে কিচ্ছু বুঝবে না। ফার্স্ট টু লাস্ট যদি দেখো বা আমার পুরো কথাগুলি যদি তোমরা শোনো, না দেখো হেডফোনেও যদি শোনো আমার পুরো কথাগুলি, তাহলে কিন্তু বুঝতে পারবে। হয়তো আমার খুশির দিন, হয়তো বা আমার খুশির দিন নাও হতে পারে। তো চলো তোমরা শোনো আমি কি বলছি। প্রথম কথা, আমি নিজের ইনকামে একটা 4 চাকা কিনছি। এটা হলো আমার ফার্স্ট কথা। মানে আমার যা যা স্বপ্ন ছিল, ঠিক আমার স্বপ্নগুলা একটু একটু করে তিল তিল করে ফলে যাচ্ছে। আর এটা আমি তোমাদেরকে না বলে পারছি না। দ্বিতীয় কথা, আমার একটা স্বপ্ন ছিল মনের মতো একটা বাড়ি করব। বাড়ির সামনে হবে গার্ডেন, বাড়ির ছাদে হবে গার্ডেন, আর একদম ছাদের একদম যেখানে শেষ ছাদ সেখানে থাকবে আমার ঠাকুর। অর্থাৎ ঠাকুর থাকবে আমার মাথার উপরে, তার উপরে আর কিচ্ছু থাকবে না। এই সব কিছু প্ল্যান এতদিন আমার মনে ছিল। আমি তো একটা বাড়ি আছেই, তোমরা সবাই জানো আমার একটা নতুন বাড়ি আছে, কিন্তু সেটা ছিল আমার কর্তামশায়ের ইনকামে, আমার সেটা তো আর আমার ইনকাম না। আমার মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমি ইউটিউব করছি, আমি ফেসবুক করছি, আমি ইনস্টাগ্রাম করছি, সবাই অনেক টাকা ইনকাম করে। আমি পারবো? আমি নিজের ইচ্ছে মতো একটা গাড়ি কিনতে পারবো? আমি একটা মনের মতো বাড়ি করতে পারবো? আমি একটা মনের মতো এটা করতে পারবো? বিশ্বাস করো, সবারটা না দেখে গেছি, কিন্তু আমার চোখের সামনে যে এরকম একটা স্বপ্নের মতন সব কিছু ঘটে যাবে, বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি। আর এই সব কথা, এই যে আমার স্বপ্নের মতন সব কিছু ঘটে যাওয়া জিনিসগুলি আজকে যদি আমি তোমাদেরকে না বলি, পুরোটাই তোমাদের সাথে কিন্তু ঠিক হবে না। তাই আজকে আমি এটা বলে দিলাম যে আমি একটা 4 চাকা কিনেছি। আমি একটা কলকাতা শহরে মনের মতন একটা বাড়ি নিয়েছি, নিচে গার্ডেন, ওপরে গার্ডেন, তার একদম শেষ ছাদে আমার ঠাকুর। সব মিলিয়ে খুব 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 আনন্দ, খুব আনন্দ। এই আনন্দটা যেন আমি আর ধরেই রাখতে পারছি না, তাই তোমাদের সাথে এই আনন্দটা আমি শেয়ার করলাম। আমি চাই আমার মতো যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের প্রত্যেকের মনে তো একটা আশা থাকে যে এটা করবে, সোশ্যাল মিডিয়া ইনকাম করবে, সে সেটা করবে। প্রত্যেকের স্বপ্ন যেন ফলে যায়, প্রত্যেকের স্বপ্ন। আমার স্বপ্নটা ভেঙে পুরো চুরমার হয়ে গেল। মনের দুঃখে এই ভিডিওটা করলাম, তোমাদেরকে জানালাম। আমি তো প্রথম থেকেই বলছি, সবটাই যেন মনে হচ্ছে আমার স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আমার স্বপ্নটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করলাম। কেন জানো? এটা এপ্রিল মাস, একটু এপ্রিল ফুল করলাম আমার বন্ধুদের সাথে। কেমন লাগলো এপ্রিল ফুল? কারণ একটা সোশ্যাল মিডিয়াতে একটা ফটো তুলে দিয়ে দিলাম, বা একটা রিলস ছেড়ে দিয়ে দিলাম, বা একটু রান্না ছেড়ে দিয়ে দিলাম, এটা তোমরা দেখছো কোনো ব্যাপার না। না, এর পিছনেও অনেক খাটনি থাকে। 3 থেকে 4 বার 5 বার কাট করে তবেই একটা রিলস ছাড়া হয়, তবে একটা ভিডিও ছাড়া হয়। কোথায় ভুল কথা বললাম, কোথায় ঠিক কথা বললাম, এটা সোশ্যাল মিডিয়া। ঠিক ভুল সব মিলিয়ে
ওপারের ক্যামেরার ওপারের বন্ধুরা কিন্তু কমেন্ট টুকবে। তো যাই হোক, আমার এই আনন্দটা শেয়ার না করে পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আমার নিজের ইনকামে আজ এগুলি করতে পেরেছি, তার পিছনে আমার যেমন পরিশ্রম আছে, ঠিক কিন্তু আমার ক্যামেরার ওপারের বন্ধুরা তোমাদেরও অনেক 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 পরিশ্রম আছে। কারণ তোমরা তোমাদের অনেকটা সময় নষ্ট করে আমার এই ভিডিওগুলি, আমার এই পাগলামোগুলি দেখো। যাই হোক, আমার যে নিচের গার্ডেনটা ছিল, আমি যে জায়গায় বাড়িটা বানিয়েছি, রাজপ্রাসাদটা বানিয়েছি, যে নিচের গার্ডেনটা ছিল, একদিন সেখানে আমার মালিক কাজ করতে করতে হঠাৎ করে দেখছে একটা বড় বেড়াল সাইকাস ট্রিটার নিচে শুয়ে ঘুমোচ্ছে। আমার মালিক বুঝতে না পেরে তাকে একটা লাঠি দিয়ে বলছে হুশ। যেই না হুশ করছে, অমনি একটা বাঘ খাম করে উঠছে, আর তখনই আমার স্বপ্নটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। আমি যে কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম বন্ধুরা, বিশ্বাস করো, এই স্বপ্নটা আমি দেখি